সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আপনারা। আমার ভিডিওর ক্যাপশন দেখে আজকে আপনারা বুঝতে পেরে গেছেন যে খুব অল্প করে কোন বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনি ভূমি জরিপটা আসলে কেন শিখবেন বা এটার গুরুত্ব কতটুকু আছে শেখার। আপনারা জানেন, আমরা যারা ধর্মে বিশ্বাসী তারা অবশ্যই একটা বিষয় মানি, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন তার বান্দা হিসাবে। আমরা এই পৃথিবীতে এসে আমরা পৃথিবীতে সৃষ্টিকর্তা সৃষ্টি করা এই পৃথিবীকে আমরা ছোট ছোট ভাগে দখল করেছি। দখল করে আমরা সেগুলিকে নিজেদের মতো ইউজ করতেছি। আমাদের মৌলিক চাহিদা পূরণের পর শুধু ইউজ নয়, সেখানে নানান ধরনের কর্মকাণ্ড আসলে আমরা করে যাচ্ছি। তো এখন পৃথিবীতে এই সময়টাতে এসে মানুষ বৃদ্ধি পেয়েছে। মানুষ তার যে প্রভাব, সেই প্রভাবটা বিস্তার করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা সেটা নিয়মিতই দেখিয়ে যাচ্ছে। আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, অথবা মধ্যপ্রাচ্যের কথা আমি বাদই দিলাম, আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত পাকিস্তান, তাদের দিকে তাকান। ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে তাদের মধ্যে যে একটা রেষারেষি বা একটা স্নায়বিক উত্তেজনা, সেটা আমরা সকলে জানি। সবকিছু মূল হচ্ছে ভূমি, অর্থাৎ ভূমির দখল নিয়ে যার যত ভূমি থাকে তার শক্তি বেশি, তার পাওয়ার বেশি। তো আজকে ওই রকম ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আসলে আমাদের আলোচনা নেই, কিন্তু শুরুতে আমি এই বিষয়গুলি বললাম যে আসলে ভূমির কতটুকু গুরুত্ব বা ভূমি রাখাটা, নিজের মধ্যে রাখাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ মানুষ মনে করে, সেটা আমি প্রাথমিক একটা আলোচনা করলাম। আমরা ভূমি জরিপটা আসলে শিখবো দুই ধরনের। দুইটি আমাদের উদ্দেশ্য থাকে। একটি হচ্ছে যারা আমাদেরকে ভূমি জরিপ করে দেয় তাদের কাজগুলি প্রপারলি বুঝে নেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে নিজের একটা পেশা তৈরি করা, যে পেশা দিয়ে কিছু আর্নিং হয় বা কিছু ইনকাম হয়। সেই বোধ থেকে বা সেই উদ্দেশ্য থেকে আমরা আসলে ভূমি জরিপটা আমরা শিখি। কিন্তু এখানে যে কত বড় একটা দায়িত্ব আছে আমাদের, সেই দায়িত্বটার কথা আমরা আসলে অনেকেই মাথায় রাখি না। একজন ভূমি জরিপ করবে, একজন আমিনের দায়িত্ব একটা বিচারকের সমান। অনেকেই ভূমি জরিপ করতে যায়, দেখা যায় যে নিজের মতো করে বা একটা হীন উদ্দেশ্য নিয়ে সেখানে যায়। দেখা যায় ক্লায়েন্টের কাছ থেকে বেশ ভালো পরিমাণে কিছু সুবিধা নিয়ে সেখানে একটা অবিচারের মতো একটা পরিবেশ তৈরি করে দিয়ে আসে, বা যেটা হিডেন থাকে, যেটা আসলে কেউ আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না। একজন আমিন সেই কাজগুলি করে, এটা মোটেও করা যাবে না। আমরা ভূমি জরিপ শিখবো অন্যের অধিকার আদায়ের জন্য। এখন বাংলাদেশের দিকে একটু তাকান, দেখেন অনেক মানুষ আছে যারা কাগজে কলমে তাদের জমি তারা পাচ্ছে হিসেবে, কিন্তু অন্য দখল করে খাচ্ছে। এরকম অনেক শত শত আপনি যদি ঘর থেকে বের হন আপনি দেখতে পাবেন, অথবা আপনারা অলরেডি অনেকেই আছেন এরকম ভুক্তভোগী যারা এগুলি ফেস করছেন নিয়মিত। একজন আমিন হচ্ছে বিচারক, বিশ্বাসী। তার কাজ হচ্ছে প্রপার যেটা সত্য সেইটা ফয়সালা করে দিয়ে আসা মাঠে। আপনি আমিনশিপ শিখবেন কারো অধিকার ক্ষুণ্ণ করার জন্য নয়। এই ছোট্ট বিষয় ঠিক অল্প করে আমি আপনাদেরকে বললাম, এর চেয়ে বেশি কিছু আসলে ওরকম ভাবে বলার নেই, কারণ আমরা সবাই ম্যাচিউর। আমরা আমিনশিপ শিখবো নিজে জানার জন্য, অন্যকে জানানোর জন্য, অন্যকে শিখানোর জন্য, অন্যের অধিকার রক্ষার জন্য। এটা হচ্ছে আমাদের মূলনীতি। এই বিষয়টা থেকে মোটেও আমাদের সরা যাবে না। অধিকার রক্ষা কথা কোরআনে বারবার বলা হয়েছে। অন্যের অধিকার রক্ষা করতে হবে, নিজের অধিকারের জন্য চেষ্টা করতে হবে। ভূমির বিষয়টা এরকম, সৃষ্টি শুরু থেকে আমরা মানুষ পৃথিবীতে আসার পর থেকেই জমির ব্যবহার শুরু হয়ে গেছে, এবং এই জমি নিয়ে নানান ধরনের ভেজাল, নানান রকমের সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়গুলি সমাধান করার জন্য একজন আমিনকে বিচারক হিসাবে উপনীত হতে হয়।
আমাদের সমাজে। সো আজকে আমি ছোট্ট করেই দুইটা কথা বললাম, যে আসলে ভূমি জরিপটা আমরা কেন শিখবো। মূলত আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। ধন্যবাদ সকলকে।